বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে খুবই একটা উপকারী ভিডিও নিয়ে চলে এলাম। তো বেশ কিছুদিন ধরে দেখছি ইউটিউবে একদম ভাইরাল হয়েছে যে সবাই পাকা চুল কালো করে ফেলছে ন্যাচারাল উপায়ে। তো আমিও ভাবলাম আমিও একবার ট্রাই করে দেখি। তো এটা তৈরি করার জন্য আমাদের প্রথমেই যেগুলো লাগছে কালো জিরা এবং মেথি আমি এখানে নিয়েছি 2 চা চামচ করে। আর চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে প্রথমে কালো জিরাগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি হালকা একটু ভেজে নেব জাস্ট কয়েক সেকেন্ডের জন্য। আর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি এই কাজটা করে নেব। তো কয়েক সেকেন্ড ভাজার পর এখন আমি মেথিগুলো দিয়ে দিচ্ছি। আর কালো জিরা আর মেথি কিন্তু সম পরিমাণে নিয়েছি আমি। তো নিয়ে এটাকে ভেজে নিচ্ছি, ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না মেথিগুলো কালো জিরার মতো হয়ে যাচ্ছে। সেই সময়টা পর্যন্ত ভাজতে হবে। যখন এরকম ভেজে একদম কালো হয়ে যাবে, মানে এক কথায় বলা যেতে পারে যে এগুলো একদম পুড়িয়ে ফেলতে হবে। তো যখন আমার এগুলো এরকম কালো হয়ে গেছে, কালো জিরা এবং মেথি একই রকম দেখা যাচ্ছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট যে 5 টাকা দামের কফি পাউডার আছে ওইগুলো দিয়ে দিচ্ছি, অথবা আপনারা চাইলে 1 চা চামচ এখানে ব্যবহার করতে পারেন। দিয়ে জাস্ট মিশিয়ে দিচ্ছি। আর এই কফি পাউডার দিয়ে খুব বেশি ভাজার দরকার নেই, কয়েক সেকেন্ড ভেজে নিলেই হয়ে যাবে। তো আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি আর কিছুক্ষণের জন্য এটাকে ঠান্ডা করে নেব। আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব আর এভাবেই কিন্তু একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে খুব বেশি পুড়ে না যায়। তো এইভাবে খুব সহজে যদি ঘরে ন্যাচারাল উপায়ে চুলটি কালার করা যায় তাহলে কিন্তু আর কখনোই মানুষ বুড়া হবে না। তো আল্লাহ মাফ করুক। আমি এইগুলোকে হালকা একটু ঠান্ডা করে তারপরে একটা শিলপাটার মধ্যে নিয়ে নিয়েছি। এখন খুব ভালোভাবে মিহি করে গুঁড়া করে নেব। তো আপনারা চাইলে এই কাজটা মিক্সার গ্রাইন্ডারও করতে পারেন, সেক্ষেত্রে চেলে নিতে হবে। তো আমি পাটায় যতটুকু সম্ভব মিহি করে এটাকে গুঁড়া করে নিয়েছি। আর দেখতেই পারছেন এখন আমি হাত দিয়ে এগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। আর আমার হাতের অবস্থাটা দেখতে পারছেন, হাতটা কিন্তু খুব ভালোভাবে কালো হয়ে গেছে। এখন আমি এগুলোকে বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি। জাস্ট কয়েকটা উপকরণ লাগে, খুব বেশি উপকরণ কিন্তু লাগে না। আর এই উপকরণগুলো কিন্তু আমাদের চুলের জন্য সত্যি সত্যিই ভালোই, খারাপ না। তো এগুলো আমি উঠিয়ে নিয়েছি। আর হাতের অবস্থাটা দেখতে পাচ্ছেন, হাতটা এত কালো হয়েছে, না জানি চুলটা কত কালো হয়ে যাবে। তো এখন আমি এই পাউডারটাকে গুলিয়ে নেওয়ার জন্য একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। চুলায় একটা হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম কিছুটা পানি। এখন এর মধ্যে দিয়ে দিব চায়ের চা পাতা। আমরা যে চা খাই, নর্মালি যে চা খাই চা পাতাটা, সেটা দিয়ে দিলেই হবে। তো এখানে হাফ চা চামচের মতো দিয়েছি, দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন এটাকে কিছুক্ষণ মিডিয়াম হিটে জাল করে নেব, যতক্ষণ না এই চা পাতা থেকে কালারটা পানির মধ্যে মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। তো এটা দেখতেই পারছেন আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি আর খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন ঠান্ডা করে নেব। তো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। আর এই কালারটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আর কোনোভাবে গরম থাকা অবস্থাতে এটা ব্যবহার করা যাবে না, ঠান্ডা করে নিতে হবে। এখন আমি সবগুলো উপকরণ তৈরি করে নিয়েছি কালারটা তৈরি করার জন্য। এখন জাস্ট কালারটা তৈরি করার পালা। আমি একটা খালি বাটি নিয়েছি, এই বাটির মধ্যে যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নেব। এখানে বড় চুল হলে বেশি লাগবে আর ছোট চুল হলে কম নিলেই হবে। আমি আমার প্রয়োজন মতো এখানে নিয়ে নিচ্ছি। তো নিয়ে নেওয়ার পর এখন যে চা পাতার যে কালারটা তৈরি করেছি সেটা অল্প অল্প করে দিয়ে তারপরে গুলিয়ে নেব। খুব বেশি কিন্তু একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে গুলিয়ে নিলেই কিন্তু ভালো। তো কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এই ভিডিওগুলো কিন্তু এক একজন এক একভাবে দেখাচ্ছে। আমি একটা আজকে ট্রাই করেছি, তো পরবর্তীতে বাকিগুলো ট্রাই করব ধীরে ধীরে। আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটা খুব বেশি বেশি শেয়ার করে যাবেন। তো আমি এটাকে গুলিয়ে নিয়েছি, এটার এই রকম ঘনত্বে আছে, দেখতে পাচ্ছেন খুব একটা পাতলা বা খুব বেশি ঘন রাখিনি। এরকম অবস্থাতে এটা রেখে দিতে হবে। এখন এটা চুলে অ্যাপ্লাই করার পালা। তো চুলে দেওয়ার জন্য এইরকম একটা পুরনো ব্রাশ নিতে হবে।
তো ব্রাশের সাহায্যে এটাকে চুলে দিয়ে দিতে হবে। সবাই তো দেখাচ্ছে মেয়েদের পাকা চুল লাগিয়ে দেখাচ্ছে, তো আমি ওই রকম মানুষ পাইনি, তাই আমি এরকম যে ছেলেদের চুল দেখাচ্ছি। এই চুলগুলো খুব বেশি পেকে একদম সাদা হয়ে যায়নি, মাঝে মাঝে পাকা চুল আছে। আপনারা ভিডিওতে কতটুকু বুঝতে পারছেন জানি না। তো মাঝে মাঝে কিছু চুল সাদা হয়েছে, তো খুব বেশি পাকা চুল না এগুলো। তারপরও আমি এগুলো আপনাদেরকে একদম প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি। এই চুলগুলো কতটা কালো হচ্ছে আমি দেখিয়ে দিব। তো যাই হোক, ব্রাশের সাহায্যে আমি চুলের মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। তো লাগিয়ে দেওয়ার পর এটাকে সবাই বলছে যে 20 মিনিট 30 মিনিট অথবা 1 ঘন্টা রাখার জন্য। তো আমি এটাকে 2 ঘন্টা রেখে দেব। 2 ঘন্টা পর এই চুলগুলো খুব ভালোভাবে শ্যাম্পু করে তারপরে আপনাদের দেখিয়ে দেব যে এই চুলগুলো কতটা কালো হয়েছে। তো 2 ঘন্টা পর খুব ভালোভাবে শ্যাম্পু করে নিয়েছি, আর আমার ঘরে তৈরি অর্গানিক শ্যাম্পু দিয়ে আমি এই চুলগুলোকে ওয়াশ করেছি। আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ন্যাচারাল একটা শাইনি করছে। তবে চুলগুলো যে একদম কালো হয়ে গেছে, কালার হয়েছে, সেটা কিন্তু হয়নি। চুলগুলো খুব সুন্দর একটা ন্যাচারাল একটু শাইনি করছে, একটু লালচে ভাব এসেছে। তবে চুলগুলো কিন্তু কুচকুচে কালো হয় নাই। আর এই শাইন করছে এটা কিছুটা এই কালারের জন্য, কিছুটা হয়েছে আমার ঘরে তৈরি হার্বাল যে শ্যাম্পুটা, সেটার জন্য হয়েছে। তো চুলগুলো ভালো লাগছে, তবে চুলগুলো কিন্তু কালো হয়নি। আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন, সাদা চুলগুলো কিন্তু সাদাই রয়ে গেছে। তো যাই হোক, আমি বলবো যে এইভাবে কেউ ট্রাই করতে যাবেন না, তাহলে অযথা সময় নষ্ট হবে আর বেশ কিছু উপকরণ নষ্ট হবে। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, আর এইরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকতে পারেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।